নির্বাচনের ঠিক আগে দু একদিন আগে বলা ভালো যে ফলতা যেখানে উত্তপ্ত হয়ে ওঠে বারবার পরিস্থিতি, যেখানে বারবার করে ভোট করানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং কার্যত রিগিং করে ভোট করানোর অভিযোগ ওঠে, ঠিক সেই চিত্রকে বদলে দেওয়ার জন্য একটা চিত্র আমরা দেখেছিলাম, বা সেই চিত্রকে বদলে দেওয়ার মতো একটা চিত্র দেখেছিলাম, যেখানে অজয় পাল শর্মা অর্থাৎ উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট যাকে বলা হচ্ছিল তাকে স্পেশাল পুলিশ পর্যবেক্ষক করে আনা হয় এবং তারপর তিনি গিয়ে জাহাঙ্গীর খান, যিনি কিনা তৃণমূল প্রার্থী, তার বাড়ির সামনে গিয়ে হুমকি দেন। এই চিত্রতে অন্তত সাধারণ মানুষের মনে এবং আপামর যারা বেসিক্যালি সাধারণ মানুষ তাদের মনে একটা ভরসা এসেছিল যে এইবার হয়তো ফলতায় নির্বাচন শান্তিপূর্ণ হবে। কিন্তু ঠিক তারপরে কি হলো? ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে ফলতায় যে নির্বাচন হয়েছে ঠিক তারপর হাসিননগর সহ বেশ কয়েকটি জায়গায় হিন্দু এলাকাগুলোতে বরাবর রীতিমতো ইসরাফিল এবং তার যে সঙ্গী বাহিনী রয়েছে, এবং বলা ভালো যে ইসরাফিল একজন পঞ্চায়েত প্রধান এবং তার তিনি কিন্তু অবশ্যই যে সূত্র মারফত খবর যে এই জাহাঙ্গীর খানের যে ছত্রছায়া রয়েছেন এবং এই জাহাঙ্গীর খানের ছত্রছায়া থাকার দরুন তিনি ইতিমধ্যে যে খবর যেটা পাচ্ছি আমরা, যে বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠে আসছে যে তিনি বিভিন্ন হিন্দু এলাকায় যাচ্ছেন এবং রীতিমতো কেন বিজেপিকে ভোট দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি বেশ কিছু মহিলাকেও হুমকি দিচ্ছেন এবং রীতিমতো তাদের স্বামীকেও বা পুলিশকেও কিন্তু হুমকি দিচ্ছেন বলে এখন অব্দি সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গোটা ঘটনায় কোথায় সেই সিংহাম অজয় পাল শর্মা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও বলে রাখা প্রয়োজন যে এই গোটা ঘটনায় ইতিমধ্যে রীতিমতো বিস্ফোরক অভিযোগ করছেন গ্রামবাসীরা এবং তারা রীতিমতো পথে নেমে পথ অবরোধ করছেন, সেখানে পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে এবং এই প্রসঙ্গেই কিন্তু পুনর্নির্বাচনের একটা বিষয় কিন্তু তারা দাবি তুলছেন এবং তার পাশাপাশি ইসরাফিল, জাহাঙ্গীর খান তাদের দুজনকে গ্রেফতার করতে হবে এইরকম দাবি সাধারণ মানুষ তুলছেন এবং তার পাশাপাশি পুনর্নির্বাচন চাইছেন, কারণ অধিকাংশ ক্ষেত্রে তাদের অভিযোগ যে তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি বা তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, এমন একটা অভিযোগ কিন্তু উঠছে এবং সেইখানেই তারা অভিযোগ করছেন যে তাদের ওই এলাকাতে বাইক বাহিনীর দাপটে, ইসরাফিলের যে বাইক বাহিনীর দাপট, তারা কিন্তু বিভিন্ন বাড়িতে যাচ্ছেন এবং বাইক বাহিনী তারা দাপট দেখাচ্ছেন। এইখানে কিন্তু এই গোটা ঘটনা শেষ নয়। এ প্রসঙ্গে অবশ্যই আপনাদের জানাতে চাইব যে 30টি বুথে, এই ফলতা বিধানসভায় 285টি বুথ এবং এইখানে 30টি বুথে কিন্তু পুনর্নির্বাচনের জন্য আর্জি জানায় বিজেপি এবং মোট দক্ষিণ 24 পরগনা 77টি কেন্দ্রে পুনর্নির্বাচনের আর্জি জানায় বিজেপি। ঠিক তারপর এই গোটা ঘটনায় পর্যবেক্ষক অর্থাৎ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে দায়িত্ব দেয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্ক্রুটিনি করে কিন্তু 30টি বুথে, তিনি ইতিমধ্যে যে রিপোর্ট পাঠিয়েছেন সূত্র মারফত যে খবর, যে 30টি বুথে পুনর্নির্বাচনের কিন্তু তিনি সুপারিশ করেছেন। এক্ষেত্রে এখনো অবধি সেই সুপারিশ অনুযায়ী কোনো সিদ্ধান্তই গ্রহণ করা হয়নি বলে সূত্রের খবর। এর প্রসঙ্গে তাহলে প্রশ্ন উঠতেই পারে যে সেক্ষেত্রে ফলতার নির্বাচন কি হবে, ফলতার পুনর্নির্বাচন কি হবে, যেখানে আজ মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, মোট 15টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু ফলতা নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত এখন গ্রহণ করা হয়নি। যে প্রশ্নটা আসছিল যে ফলতার ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে নিয়ম যেটা বলছে যে রবিবার অর্থাৎ আগামীকাল কি পুনর্নির্বাচন হওয়া সম্ভব? একেবারে সহজ উত্তর না। তার কারণ যদি পুনর্নির্বাচনের ঘোষণা হয়ও আগামীকাল, সেক্ষেত্রে পুনর্নির্বাচনের পর একটা স্ক্রুটিনি পর্যায়ে থাকে, সেই স্ক্রুটিনি পর্যায়ের জন্য সময় পাওয়া যাবে না, যেহেতু 4 তারিখ কিন্তু ভোটার কাউন্টিং রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশেষ ক্ষমতা বলে কিন্তু কমিশন চাইলে আগামী 4 তারিখের পর অর্থাৎ মঙ্গলবার কি বুধবার অর্থাৎ 5 তারিখ কিংবা 6 তারিখ কিন্তু এই গোটা ঘটনায় বা এই গোটা ফলতায় ফের পুনর্নির্বাচন করাতে পারে। এখন অবধি যেটা সূত্রের খবর যে এই ফলতা বিধানসভায় যদি পুনর্নির্বাচন হয় সেক্ষেত্রে 30টি বুথে পুনর্নির্বাচন হবে নাকি ফের এই 285টা বুথেই পুনর্নির্বাচন হবে, সেই বিষয়টা কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে। এর প্রসঙ্গে কেন 30টা বুথে পুনর্নির্বাচন প্রয়োজন বলে রিপোর্ট পাঠিয়েছেন সুব্রত গুপ্ত সেটাও বলে রাখতে হবে। কিরকম যে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছিল নির্বাচনের দিন সকালবেলা থেকেই যে কমিশন এই যে ইভিএমগুলো রয়েছে সেই ইভিএমের বিভিন্ন সিম্বলে কিন্তু টেপ মারা রয়েছে, কোথাও আতর মারা রয়েছে এবং কোথাও কোথাও নির্বাচনের শুরু থেকেই কিন্তু যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ পৌঁছায়নি, অর্থাৎ সেক্ষেত্রে নেটওয়ার্ক গাফিলতি থাকতে পারে, সেক্ষেত্রে অন্যান্য গাফিলতিও থাকতে পারে। এখানেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে যে সিংহাম অজয় পাল শর্মার ভূমিকা কি, তাহলে কেন সিংহাম অজয় পাল শর্মা কোথাও গিয়ে এই পুরো অংশেই সফল হলো না, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে, যেখানে এই হিন্দু যারা বিজেপি কর্মী রয়েছে বা যারা সাধারণ মানুষ রয়েছে যাদের বাড়িতে গিয়ে ইসরায়েলি বাহিনী দাপট দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন এখন অব্দি অজয় পাল শর্মা বা পুলিশের তরফ থেকে নেওয়া হলো না, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।